পেটটা চিড়ে দেবো এইভাবে। তার সাইজ দেখেছো, পুরো মনে হচ্ছে পরোটার মতন সাইজ, তাও কিন্তু একটা ডিম। বাহ, আজকে একটু সিম্পলের মধ্যে রান্না হবে। তো মুসুর ডাল করব, তাই মুসুর ডাল দেখো এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। 3টে ডিম নিয়ে নিয়েছি, অমলেট হবে। আর একটা জিনিস হবে, সেটা এখন দেখাচ্ছি না, পরেও দেখাবো। এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এবার চলো কেটে ফেলি। পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এগুলো ডালের জন্য লম্বা করে কাটবো, আর তারপর অমলেটের জন্য পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কুচিয়েছি। আর এখানে কিছুটা কুচালাম, এটা অমলেটের জন্য, এটা ডালের জন্য। আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি ডালের জন্য আর অমলেটের জন্য। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি ডালেতে দেবো বলে। এবার এগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। সবার আগে টমেটোটা কাটবো। টমেটো কেটে নিলাম। এবারে লঙ্কা, এটা অমলেটে দেব। তোমরা এরকম মোটা মোটা লঙ্কা খাও? কারা কারা খাও কমেন্ট করো কিন্তু, আমার তো ভীষণ ভালো লাগে। এগুলো একটু চিড়ে চিড়ে দেবো, ডালে দিলে খুব টেস্ট হয়। পেটটা চিড়ে দেবো এইভাবে। ডালটা ধোয়া আছে, এবার ডালটা আমি দিয়ে দিই কুকারে। যেহেতু অল্প ডাল হবে তাই ছোট কুকার নিলাম। আর দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। এবারে হলুদ দেব, দিয়ে দিচ্ছি নুন, আর দেব সর্ষের তেল। এবারে মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো ডালটা হতে। তো ডাল একদম রেডি, এবারে গ্যাসে খালি চড়াবো। ডালটা হয়ে যাওয়ার পর অমলেটটা ভাজবো। বাহ, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো ভাতটা হয়ে যাবে ঝটপট, এখানে ভাতটা হয়ে যায় বলে আরও বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে। আর এরপরে আমি অমলেট ভাজবো। তো আমার মতন কারা কারা ইন্ডাকশান ব্যবহার করো গো, অবশ্যই কমেন্ট করো কেমন। তো চলো ভাতটা হয়ে যাক এবার। ততক্ষণ আমি এখানে কফি নিয়ে নিয়েছি। একটা কফি না খেলে আমার যেন এনার্জি আসে না। তা আমি একটু কফিটা এনজয় করি আর ভাত এখানে ফুটতে থাকুক। এবারে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা আগেই কুচিয়ে রেখেছিলাম।
তোমাদেরকে আর তখন দেখায়নি। ডাল হতে হতে কুচিয়ে নিয়েছিলাম ধনেপাতা। শীতকালে ধনেপাতা দিয়ে ডাল খেতে ভালোই লাগে। ডাল কেন, যে কোনো সবজিতে ধনেপাতা দিয়ে টেস্ট আরও জমে যায়। তো দেখো, ট্যানটানা, আমার ডাল রেডি। ইয়েস, কেমন গাঢ় ডাল হয়েছে। এখানে ভাত হয়ে গেল, আর এখানে আমি ডিম ফাটিয়ে রেডি করে রেখে দিয়েছি। ডিমগুলো ভেজে নেব। আর এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রেডি। এখানে ফ্রাইং প্যান বসে গেছে। তো চলো এবার অমলেটটা ঝটপট ভেজে নিই। তো প্যানেতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হোক, 4-5টা তেল ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে ডিমের মধ্যে ভালো করে ডিম, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। ভালো করে এবারে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ছেড়ে দিচ্ছি প্যানে আস্তে করে। এবারে একটা পিঠ হতে হতে আমি আর একটা ডিম রেডি করে নিচ্ছি। দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর একটা পিঠ ভাজা চলছে। আর সাইজ দেখেছো, পুরো মনে হচ্ছে পরোটার মতন সাইজ, তাও কিন্তু একটা ডিম। আর একটা রেডি করে রেখে দিয়েছি। তো দেখো পরোটার সাইজের আমি অমলেট ভেজে ফেললাম। তোমাদের কার কার পছন্দ অমলেট এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো অমলেট পেলে আর কিছুই চাই না। ডাল ভাত অমলেট ডেইলি দাও, ডেইলি খেয়ে নেবো। না মাছ লাগবে, না মাংস লাগবে, কিচ্ছু লাগবে না, বিরিয়ানিও লাগবে না, ডাল ভাত অমলেট ডেইলি খেয়ে নেবো। ভীষণ মানে অমলেট খেতে বা ডিম খেতে খুব ভালোবাসি। ডিম সেদ্ধ অত ভালো লাগে না, ডিমের পোচ বা অমলেট বা আন্ডা ভুর্জি বা ডিম কারি ফেভারেট। আর তারপরে যদি বলো তো মাছ, মাছ যা দেবে, মাছ ভাজা হোক, মাছের টক হোক, মাছের ঝাল হোক, ঝোল হোক, দারুণ। মাংস অতটা প্রিয় নয়, হ্যাঁ সপ্তাহে একদিন মাংস ঠিক আছে, রোজ না। তো তোমরা কারা কারা আমার মতন ডিম ভক্ত, মাছ ভক্ত, কমেন্ট করো কেমন। চলো আমি অমলেটটা এবার তুলে নিয়ে আর একটা ডিম ভাজতে বসিয়ে দিই।